দর্শক, তিস্তার এই মুহূর্তের অবস্থা জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন মিলন পাটোয়ারি। মিলন পাটোয়ারি, আজ তিস্তার পানির কি অবস্থা দেখছেন এবং পানিবন্দী এলাকাগুলোর কি খবর আছে আপনার কাছে? কি কার্যক্রম চলছে? রয়্যাল তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হওয়ার কারণে লালমনিরহাট জেলার যে তিস্তা পাড়ের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, এই নিম্ন অঞ্চলগুলোতে ইতিমধ্যে ঘর বাড়িগুলোর প্রায় পানিতে তলিয়ে গেছে এবং প্রায় 20,000 পরিবার পানিবন্দী অবস্থায় পড়েছে লালমনিরহাট জেলায়। এছাড়াও যে বিভিন্ন স্থানে আমরা লক্ষ্য করেছি যে সমস্ত কাঁচা বাঁধ ছিল, বেশ কিছু বাঁধ ভেঙে গেছে এবং দহগ্রামে একটি সড়ক ভেঙে গেছে। এর কারণে পানি লোকালয়ে প্রবেশ করেছে এবং বন্যার্ত পরিবারের জন্য আর এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো প্রকারের সামগ্রী না আসার কারণে পরিবারদের মধ্যে একটা খাদ্য অভাব দেখা দিয়েছে এবং বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে। এবং বিভিন্ন দুর্গম অঞ্চলে আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে প্রতিটি বাড়িতে প্রায় কোমর পানি, কোথাও বা রয়েছে হাঁটু পানি এবং রাস্তাঘাট তলিয়ে গেছে। দুর্ভোগ একটা সৃষ্টি হয়েছে প্রায় 20,000 পরিবারের মধ্যে। এবং লালমনিরহাট জেলার হাতীবান্ধা, পারুলিয়া এবং দক্ষিণ পারুলিয়া এছাড়াও বিভিন্ন লালমনিরহাট সদরে কালমাটি, আদিতমারি, মহিষকোচা, চরগোবর্ধন বেশ কিছু অঞ্চলে পানিবন্দী অবস্থায় লোকজন মানবতা জীবনযাপন করছে। এই সমস্ত পরিবারের মধ্যে সরকারি ত্রাণ সামগ্রী দ্রুত না পৌঁছলে তাদের মধ্যে খাদ্য সংকট দেখা দেবে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে যেহেতু পানি সকাল 9টার দিকে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে রয়েছে এবং এই পানি দুপুরের পর হয়তো পানি আরো নিচের দিকে নামবে। তবে তিস্তা ব্যারেজ পয়েন্টে মিলন পাটোয়ারি, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন মিলন পাটোয়ারি।